এই রোজ রোজ যে আমাকে তুমি এখানে নিয়ে আসছো, মায়ের কাছে কবে নিয়ে যাচ্ছ? মায়ের কাছে কেন? মাকে সালাম করতে, মায়ের আশীর্বাদ নিতে। এই সুযোগে মাও আমাকে দেখে নেবেন। অবশ্যই মায়ের কাছে যাবে। আমার মা কখনোই তোমাকে পুত্রবধূ হিসেবে অপছন্দ করবে না। তবে এর মধ্যে একটা কথা আছে, আমার মা হার্টের রোগী, তার একটা নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপারটা থাকতে পারে না। তাই হুট করে তোমাকে নেওয়া ঠিক হবে না। আগে তোমার কথাটা মাকে বলি, তারপর তুমি দেখা করবে। ওকে মাই সুইট ডার্লিং। May I come in, sir? Yes, coming. Thank you. মিস জুলি, আমাদের রাঙামাটির প্রজেক্টের ফাইলটা নিয়ে আসো। এবার খবর বলো মিশা। খবর খুব ভালো স্যার, 30 বিঘার একটা জমি পেয়েছি। আপনি পছন্দ করলেই কাজটা শুরু করতে পারি। 30 বিঘা? ঠিক আছে, তো ঢাকা থেকে কত দূর হবে? দূরত্বটা একটু বেশি স্যার। গ্রামের জমি গাছপালায় ভরা, স্বাস্থ্যকর জায়গা। গ্রামের জমি দিয়ে কি হবে? ওখানে প্লট কিনবে কে? একটা কাজ করো, ঢাকার আশেপাশে জমির দিকে লক্ষ্য রাখো। স্যার একটা কথা বলি। বলো। স্যার আপনার মতো লোকে রিল্যাক্স করার জন্য একটা বাগান বাড়ি না হলে মানায় না স্যার, একদম মানায় না। এই কোলাহলপূর্ণ ঘিঞ্জি ঢাকা শহরে থাকতে থাকতে মন মেজাজ একেবারে বিগড়ে যায় স্যার। মাঝে মাঝে বাগান বাড়িতে সময় কাটিয়ে একটু চাঙ্গা হয়ে নিলেন। আমার দীর্ঘদিনের ব্রোকারের অভিজ্ঞতা থেকে বলছি স্যার, জমিটা কিনলে আপনি লাভবান হবেন। ঠিক আছে ঠিক আছে, তোমার খাতিরে না হয় জমিটা দেখে আসবো। তুমি একটা কাজ করো, তুমি নাম ঠিকানা লোকেশন সব জুলির কাছে রেখে যাও। ঠিকানা রাখার দরকার কি স্যার? আমাকে খবর দিলেই আমি আপনাকে নিয়ে যাব। আরে ভয় পেও না, ভয় পেও না, তোমার কমিশন তুমি ঠিকই পাবে। আমি ব্যস্ত মানুষ, কখন জমি দেখার ইচ্ছে হবে কি করে বলবো বলো? ওকে স্যার, ওকে স্যার, আজ তাহলে উঠি স্যার। ওকে। স্যার 500 টাকা কনভিন্স দিলে ভালো হতো স্যার। ওকে ঠিক আছে, আমি জুলিকে বলে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিশা যাচ্ছে, ওকে 500 টাকা কনভিন্স দিয়ে দিও। ওকে, আর নাম ঠিকানা রেখে দিও। শান্ত, আমি তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারবো না, তুমি যেও না। আরে না গেলে চলে, প্রজেক্ট যখন হাতে নিয়েছি রাগামাটি যেতেই হবে। আরে মাত্র 5 দিনের ব্যাপার। শান্ত, তুমি আমাকে এই প্রজেক্টের কথাই বলেছো শান্ত। তুমি কে? চিনতে পারছো না? আমি মিষ্টি, তোমার রসগোল্লা। আদর করে নাম দিয়েছিলে রসগোল্লা, চিনেছো? এই মেয়েটি কে শান্ত? আমি চিনি না। তোমার সাথে কিসের সম্পর্ক? আমি বলছি, আমিও তোমার মতো শান্ত হৃদয়ের রানী ছিলাম, এখন আমাকে না চেনার ভান করছে। শোনো মেয়ে, তুমি ভুল করছো, আমি তোমার শান্ত নই। ভুল আমি করিনি, তুমি শোনো শোনো, শান্ত আমার, তোমরা আমার কথা শোনো। তোমরা মারামারি না করে একটু ধৈর্য ধরো, আমি একটু যাবো আসবো। টয়লেট টয়লেট। আমি বলছি শান্ত আমার, আমি বলছি শান্ত আমার। শুনে রাখ ভালো করে, তুমি ওর দিকে কখনো তাকাবে না। শান্ত আমার, শুনে রাখো, তুমিও শান্ত হয়েছে। যাক বাবা, খেলাটা হলে শুরু হয়ে গেছে। শান্ত আমার, আমি বলছি তুই সরে যা। শান্ত চৌধুরী কখনো বাসে কোনো গান নেয় না। তুমি ওর দিকে শেষ করে ফেলবো। ভালোবাসা কোনো গরিত কাজ নয়, ছেলে মেয়েরা একে অপরকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। আসসালামু আলাইকুম স্যার। তবে কথা আছে। কি? আমাদের স্যারের মতো ভালোবাসো কিনা সেটা যাচাই করতে হবে। এটা অফিস, ভালোবাসার জায়গা নয়। মামুন সাহেব, পার্কে গিয়ে ভালোবাসার কথা বলুন, কেউ বাধা দেবে না। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। যত দোষ নন্দ ঘোষ। ইয়েস স্যার, ডিএলএল এসেছেন একজন মডেল নিয়ে। ওকে, পাঠিয়ে দাও।
সালাম আলাইকুম স্যার, দিলওয়ালা দিল ভরকে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোর মডেল কোথায়? স্যার আপনার মডেল। ও, আরে বসো বসো বসো। বসো প্লিজ। স্যার আপনার রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের জন্য মডেলের কথা বলেছিলেন না, শর্মিলাকে নিয়ে এসেছি, দেখুন পছন্দ হয় কিনা। দিল ভরকে। তোমার পছন্দের তারিফ করতে হয় দিলালা। স্যার আপনারা কথা বলুন, আমি আসি। দিল ভরকে। এইভাবে নিচের দিকে তাকিয়ে থাকলে তোমাকে দেখবো কি করে? বিউটিফুল। এত লজ্জা পেলে আমার প্রোডাক্টের 12টা বেঁচে যাবে। শোনো, এই লাইনে শাইন করতে হলে লজ্জা, শরম, ভয় এই 3 থাকতে নয়। আপনি কিসের বিজ্ঞাপন করবেন? কেন, দিলালা তোমাকে কিছু বলেনি? না, আচ্ছা, কতগুলো পণ্যের মডেল হয়েছে? একটিও না। আমার বিভিন্ন ধরনের ব্যবসা আছে, আপাতত হাউজিং ব্যবসার জন্য মডেল খুঁজছি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। হাউজিং এ ভালো কাজ দেখাতে পারো, তাহলে অন্যান্য পণ্যেও তোমাকেই মডেল করব। তবে তোমাকে আরো স্মার্ট হতে হবে, যাতে করে তুমি শীর্ষস্থানীয় মডেল হতে পারো। আমাকে কি ট্রেনিং সেন্টারে পাঠাবেন? আরে না 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 না, আমার কাছে যখন তুমি এসেছো তখন নিজে আমি তোমার দায়িত্ব নিতে চাই। তুমি কি বলো? আপনি যা ভালো বুঝবেন তাই হবে। দ্যাটস গুড। নাও কন্ট্রাক্ট ফর্ম সাইন করো। এই নাও। এইখানে। নারী নির্যাতন কল্যাণ সমিতির মিটিং সমিতির অফিসেই হওয়ার কথা। আমি কিছুটা অসুস্থ থাকার জন্য মিটিংটা আমার বাড়িতেই ডেকেছি। এই সমিতির সামনে আজ বহু সমস্যা। নারীর মান মর্যাদাহীনতা, নারীকে বাজারে পণ্য হিসেবে গণ্য করা, নারীকে শারীরিক ও আর্থিকভাবে নির্যাতন করা, অনেক অনেক সমস্যা, যা বলে শেষ করা যাবে না। বলুন বলুন, আপনাদের কি কি সমস্যা? কি আর বলবো আপা, বললে ইজ্জত যায়, না বলে বেইনসাফি করা হয়। আমার কলেজে পড়ুয়া মেয়ে নামি দামি এক লোকের ছেলের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। ছেলেটি আমার সাথে কথা বলেছে, ভদ্র মার্জিত উচ্চ সম্পন্ন ছেলে। এখন সেই অ্যাফেয়ারের ধকল এসে পড়েছে আমার মেয়ের শরীরে। মেয়ে আমার মা হতে চলেছে। এখন সে আত্মহত্যা করতে চায়। ছেলের ফ্যামিলিকে জানিয়েছেন? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ছেলে এখন পলাতক, তার ফ্যামিলি মানতে চায় না। ওদের ঠিকানা রেখে যান, সমিতি থেকে নোটিশ যাবে। আর কেউ কিছু বলবেন? নাজমা আপা, আমার সমস্যা ছেলের বউকে নিয়ে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। ঘরের বউ কেন সোসাইটি গালের মতো চলাফেরা করুন? ছেলেকে বললে কিছু হয় না, উল্টা আমাদের দোষ ধরে। এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার অবশ্যই আছে। এই কেস নারী নির্যাতনের আওতায় পড়ে না, তারপরেও যখন আমাদের কাছে এসেছেন আমরা দেখব। নারীর উচ্ছৃঙ্খলতা সমিতি ভালো চোখে দেখে না। আপা, আপনার শরীর খারাপ, আজ আমরা চলি। ঠিক আছে, আবার খবর দিলেই আসবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই চলুন। মা, বাইরের কাজ ঘরে নিয়ে এসেছো? তুমি না অসুস্থ? আমার অসুখ তো তুই। কোথায় কি করিস আতঙ্কের মধ্যে থাকি। এই যুগের ছেলে মেয়েদের বিশ্বাস নেই। আজকে ওর ছেলের ব্যভিচারে নালিশ শুনলাম। শুনে রাখ, মহিলা সমিতির সভানেত্রী হয়ে কখনো যেন আমাকে ঘরের বিচার করতে। শোন শান্ত, তুই তাড়াতাড়ি বিয়ে কর, তোর পছন্দকে আমি মেনে নেব।
তবে সহজ সরল সাদাসিধে মেয়েকে পছন্দ করবে, হুম। যে এই সংসারকে মসজিদ মনে করবে, অর্থ সম্পদের মালিক না হোক, স্বভাব চরিত্রে সুন্দর মনে মানুষ হতে হবে। বুঝেছিস তো? একটা কথা না বলে পারছি না। হ্যাঁ বলো বলো। আমি 8-10টি মেয়ের মতো নই। ও অনাহত আমাকে বিব্রত করছেন। এভাবে যদি শালীনতা অতিক্রম করেন তবে আমি মডেল হতে চাই না। ও সরি শর্মিলা, আসলে আমি তোমাকে বুঝতে পারিনি। আমার এই অনিচ্ছাকৃত আচরণের জন্য আমি দুঃখিত। ফরগেট ইট। নাও তোমার ড্রেস চেঞ্জ করতে হবে, আউটডোর লোকেশন ছবি তুলতে হবে। নাও লেটস মুভ। কি দেখছেন? তোমাকে তোমাকে যতই দেখছি ততই আমি অভিভূত হচ্ছি। তোমার সৌন্দর্য আমাকে কল্পনা জগতে নিয়ে যাচ্ছে। কল্পনা শুধুই কল্পনা, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আরে না না শর্মিলা, আমি শুধু শুধু কল্পনার ফানও শুরাইনি। আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। ডোন্ট টাচ মি। ও আমি অনেক মডেল পাবেন যারা আপনার ডাকে সাড়া দেবে। বুঝতে পেরেছি মিস্টার শান্ত? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে চাই শর্মিলা। এত তাড়াতাড়ি ভালোবাসা হয় না। ভালোবাসা মনের ব্যাপার, আত্মার সম্পর্ক। দুটি আত্মা পরশায়। আপনার অ্যাপ্রোচ সন্দেহজনক। আমি বন্ধু ভেবে হাত বাড়িয়েছিলাম। শান্ত, এই শান্ত। Oh my God! কি ব্যাপার শান্ত? তোমাকে খুঁজে খুঁজে হয়রান। তুমি ডুব দিয়েছিলে কোথায়? আমার কথা বলেছিলে মাকে? হ্যাঁ বলেছিলাম, রাজি হয়নি। শর্মিলা, শর্মিলা, তুমি মাকে রাজি করাও। আহা, মা রাজি না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার আশা ত্যাগ করে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো। আর কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। মাইন্ড ইট। আমি যাচ্ছি। ও মাই গড, পিঙ্কি, 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 ভাইয়া, পিঙ্কি, কি হয়েছে বোন? কোন পক্ষে তুই ফাঁস দিতে গেলি? সব আমাকে খুলে বল। পিঙ্কি, তুই এভাবে মরে গেলি, আমিও যে মরে যাবো বোন। সব আমাকে খুলে বল পিঙ্কি, বল পিঙ্কি। পিঙ্কি, তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, বল। আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া। আমার দেহ মন সব অপবিত্র হয়ে গেছে। পিঙ্কি, কে তোকে অপবিত্র করেছে? কে? কোথায় থাকে? তার নাম বল। শান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক শান্ত চৌধুরী আমাকে বিয়ের লোক দেখিয়ে নষ্ট করেছে ভাইয়া। পিঙ্কি, পিঙ্কি বোন আমার, আমি ফিরে না আসা পর্যন্ত তুই কোনো সিদ্ধান্ত নিবি না। প্লিজ আমাকে একটু সময় দে বোন, একটু সময় দে। দাঁড়ান মিস্টার শান্ত। কি ব্যাপার নিশা, তুমি এখানে? কোনো ভনিতা নয়, সরাসরি আমার প্রশ্নের জবাব চাই। পিঙ্কি নামের কোনো মেয়েকে চেনেন? হো, এই কথা। আরে কত মেয়ের সঙ্গে তো আমার উঠা বসা। রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, সেতু, কত কি নাম। সবাইকে কি মনে রাখা সম্ভব? সবাইকে ভুলে গেলেও পিঙ্কিকে ভুল না। আচ্ছা আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। জমির দালালির সাথে সাথে মেয়ের দালালি কবে থেকে শুরু করলে? তুমি কি পিঙ্কির দালাল? শান্ত সাহেব, পিঙ্কি আমার একমাত্র আদরের ছোট বোন। ও মাই গড, তোমার ছোট বোন? কই, কখনো তো বলনি পিঙ্কি তোমার বোন। যাক, ভুল যা হবার তা হয়ে গেছে, আমি পুষিয়ে দিচ্ছি। অঙ্কের ঘর খালি রাখছি, তোমার ইচ্ছে মতো বসিয়ে নিও, নো প্রবলেম। যে অর্থ তোমাকে দিচ্ছি শুধু তোমার খাতিরে। আরে নাও নাও, ভালো বর দেখে তোমার বোনকে বিয়ে দিয়ে দিয়ে। অর্থের মাপে ইজ্জত কিনতে চান?
পিঙ্কির বিয়ে আপনার সাথেই হবে, আপনি তাকে বিয়ে করতে বাধ্য। Shut up! একটা কলগালকে সান্না সমপরিমাণ স্ট্যাটাস হলো মেয়ে হবে শান্ত চৌধুরীর জীবন সঙ্গী। তোমার বোন একটা বেশ্যা। পুলিশের কারণে আজ বেঁচে গেলে। এটা কষ্ট না করলে কিষ্ট মিলে না। কষ্ট করে শর্মিলারা পাইছত বলেই তো 2000 টাকা তোরে দিছি।